বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম টাইম ট্রাভেল লাভ। ঢাকা শহর, রাত প্রায় 10টা। আকাশে মেঘের আভাস, শহরের আলো ঝাপসা হয়ে এসেছে। গুলশান থেকে মেট্রো রেলে উঠল রায়ান আহমেদ। সে একজন তরুণ উদ্যোক্তা, তার নিজের স্টার্টআপ চালায়। তবে গত কিছুদিন ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে তার সাথে। সে মাঝে মাঝে ভবিষ্যৎ দেখতে পায়। আজও ঠিক তেমনটাই হল। মেট্রো রেলে বসে থাকা অবস্থায় সে হঠাৎ দেখল ট্রেনের জানালায় প্রতিফলিত হচ্ছে অন্য এক দৃশ্য, একটা অচেনা ভবিষ্যৎ। সেখানে সে বসে আছে একাকী, ক্লান্ত, বিধ্বস্ত। সামনে বসে আছে একজন মেয়ে, যার চোখে অদ্ভুত এক দুঃখের ছাপ। তুমি তাহলে সময় বদলাতে পারো না, রায়ান? মেয়েটি বলল, গলার স্বর বিষাদময়। সে হতভম্ব হয়ে গেল। কে এই মেয়ে? কেন তার সাথে এমন কথা বলছে? তার ভবিষ্যৎ কি সত্যিই এমন হবে? ট্রেন থামতেই রায়ান বাস্তবে ফিরে এলো। ট্রেনের দরজা খুলতেই এক ঝাঁক মানুষ নেমে গেল, আর তখনই তার চোখ পড়ল এক অপরিচিত মেয়ের দিকে। ঠিক জানালার প্রতিফলনে যাকে সে একটু আগেই দেখেছিল। মেয়েটির নাম মেহরিন তাহসিন। সে একজন ফটোগ্রাফার, পুরনো ঢাকার অওয়েস আর মানুষের জীবন নিয়ে ছবি তোলে। সেও এই ট্রেনেই উঠেছিল, হয়তো কাকতালীয়ভাবে। কিন্তু রায়ানের মনে হচ্ছিল এটা কাকতালীয় কিছু নয়, যেন নিয়তি তাকে ওর কাছে নিয়ে এসেছে। রায়ান ঠিক করল সে এই রহস্য উন্মোচন করবে। রায়ান মেহরিনকে দেখেই চিনতে পারল, কিন্তু সে নিশ্চিত ছিল না কিভাবে তার সাথে কথা বলবে। সময় ভ্রমণের রহস্য শেয়ার করা সহজ নয়। তবুও কিছু একটা করার ইচ্ছে তার মনে দানা বাঁধল। মেট্রোতে বেশ ভিড় ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে মেহরিন এক পাশে দাঁড়িয়েছিল। রায়ান তার পাশে গিয়ে দাঁড়াল। একটু ইতস্তত করে বলল, আপনার ক্যামেরাটা সুন্দর। ফটোগ্রাফি করেন? মেহরিন একটু চমকে তাকাল, তারপর হালকা হাসল। হ্যাঁ, পুরনো ঢাকা আর তার গল্প নিয়ে কাজ করি। আপনি? আমি একজন উদ্যোক্তা। নতুন কিছু করার চেষ্টা করছি। কিন্তু কখনো কি মনে হয়েছে কিছু মানুষকে আমরা আগেও কোথাও দেখেছি? মেহরিন ভ্রু কুঁচকাল। মানে? ডেজা ভু টাইপ কিছু? রায়ান মাথা নাড়ল, হয়তো তাই, হয়তো নয়। আমি আপনাকে ভবিষ্যতে দেখেছি। মেহরিন এবার একটু অস্বস্তি বোধ করল। ভবিষ্যতে? আপনি একটু রহস্যময়ভাবে কথা বলছেন। রায়ান বুঝতে পারল এটা হুট করে বলার মতো ব্যাপার না। সে হাসল, হয়তো ভুল বললাম, তবে মনে হলো যেন আপনাকে চিনি। ট্রেন তখন মতিঝিল পৌঁছে গিয়েছে। মেহরিন নামতে যাবে, তখন রায়ান বলে উঠল, আপনার কাজের কোনো পেজ আছে? আমি দেখতে চাই। মেহরিন কিছুক্ষণ ভেবে বলল, ইনস্টাগ্রামে মেহরিন ক্লিক্স। পুরনো ঢাকার গল্প ভালো লাগলে দেখতে পারেন। সে নেমে গেল। রায়ান তাকিয়ে থাকল, মনে মনে ভাবল, এই মেয়েটির সাথে তার ভবিষ্যৎ কিভাবে জড়িয়ে গেল। সময় কি সত্যিই পরিবর্তন করা সম্ভব? রাতে বাসায় ফিরে রায়ান ল্যাপটপ খুলে মেহরিনের ইনস্টাগ্রাম পেজ দেখতে শুরু করল। তার তোলা ছবিগুলো এক একটা যেন সময়ের এক একটা ফ্রেম। পুরনো ঢাকার রাস্তা, শতবর্ষী ভবন, মানুষের জীবনযাত্রা, সবকিছুতেই এক গভীর আবেগ লুকিয়েছিল। তারপরই হঠাৎ একটা ছবি দেখে রায়ানের বুক ধক করে উঠল। ছবিটা পুরনো, কিন্তু সেখানে সে স্পষ্টভাবে দেখতে পেল নিজেকে, ঠিক সেই জায়গায়, সেই অবস্থায়, যেমনটা সে ভবিষ্যতে দেখেছিল। সে অবাক হয়ে মেহরিনকে মেসেজ পাঠাল, এই ছবিটা কবে তুলেছেন? এটা কি কোনো এডিটেড ছবি? কয়েক মিনিট পর মেহরিন রিপ্লাই দিল, না, এটা আমি 3 বছর আগে তুলেছিলাম। কেন? আপনি কি কাউকে চেনেন এই ছবিতে? রায়ানের মাথা ঝাঁ ঝাঁ করতে লাগল। 3 বছর আগে? কিন্তু সে তো তখন এই জায়গায় ছিলই না। তাহলে ছবিটাতে সে এলো কিভাবে? সে বুঝতে পারল তার ভবিষ্যৎ কেবল দেখাই নয়, হয়তো বদলানোরও সুযোগ আছে। কিন্তু কিভাবে? রায়ান সারা রাত ঘুমাতে পারল না। তার মনে হতে লাগল, সে যদি 3 বছর আগের ছবিতে থাকতে পারে, তবে হয়তো সে সত্যিই সময়ে ভ্রমণ করছে,
কিংবা তার ভবিষ্যৎ ইতোমধ্যেই নির্ধারিত। পরদিন সকালে রায়ান সিদ্ধান্ত নিল সে মেহরিনের সাথে দেখা করবে। সে মেহরিনকে ইনবক্স করল, আপনার ছবিগুলো অসাধারণ। পুরনো ঢাকার কোন স্থানে তোলা? আমি সেই জায়গাগুলো দেখতে চাই। মেহরিন কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ধোলাইখাল, শাঁখারি বাজার আর বিউটি বোর্ডিংয়ের পাশে। আপনি ফটোগ্রাফি করতে চান? রায়ান মুচকি হাসল, হয়তো, তবে তার চেয়ে বেশি কিছু। আমি কিছু খুঁজছি। সন্ধ্যায় তারা ধোলাইখালে দেখা করল। মেহরিন ক্যামেরা হাতে নিয়ে আসলো আর রায়ান হাঁটতে হাঁটতে তার সাথে কথা বলতে লাগল। আপনার এই ছবি তোলার শখ কতদিনের? রায়ান জানতে চাইল। অনেক আগে থেকেই। আমি পুরনো ঢাকার ইতিহাস ভালোবাসি, তাই সেটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনি? রায়ান এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি সময় ধরে রাখতে চাই না, আমি সময় বদলাতে চাই। মেহরিন বিস্ময়ে তাকালো, মানে? রায়ান একটু হেসে বলল, এই জায়গায় আমার অতীত লুকিয়ে আছে, যেটা আমি জানতাম না। আর আমি বুঝতে চাই সেটা বদলানো সম্ভব কিনা। মেহরিন একটু চুপ করে থাকল, তারপর বলল, সময় বদলানো গেলে তুমি কি অতীত পাল্টাতে চাইবে? রায়ান আকাশের দিকে তাকালো। হয়তো। যদি ভবিষ্যৎটা সুন্দর হয়, তাহলে অবশ্যই। রায়ান আর মেহরিন ধোলাইখালের সরু গলিতে হাঁটছিল। চারদিকে পুরনো বাড়ির দেয়াল, কিছুটা বিবর্ণ পোস্টার আর অদ্ভুত নীরবতা। সন্ধ্যার আলো মেহরিনের ক্যামেরার লেন্সে প্রতিফলিত হচ্ছিল, আর রায়ান যেন একটু আনমনা হয়ে গেল। তুমি কি জানো, কিছু জায়গায় দাঁড়ালে মনে হয় সময় থমকে গেছে? মেহরিন ক্যামেরা তুলতে তুলতে বলল। রায়ান গভীরভাবে তার দিকে তাকাল। কিছু মানুষও সময়ের অংশ হয়ে যায়, তাই না? মেহরিন এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হাসল। তুমি বেশ কাব্যিক। কিন্তু সত্যি বলতে, আমি সময় ধরে রাখতে চাই। পুরনো জিনিসগুলোর সৌন্দর্য আমার কাছে স্পেশাল। রায়ান মৃদু হাসল। কিন্তু আমি চাই সময় বদলাতে। মেহরিন এবার সত্যিই অবাক হল। কেন? তুমি কি অতীতে কিছু ভুল করেছ? রায়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো আমি এমন কিছু দেখেছি যা বদলানো দরকার। ঠিক তখনই একটা পুরনো দোকানের সামনে রাখা কাঠের বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধ হালকা কাশি দিলেন। রায়ানের চোখ হঠাৎ সেই বৃদ্ধের দিকে পড়ল, আর সঙ্গে সঙ্গে মাথার ভেতর ঝাপসা হয়ে উঠল একটা দৃশ্য। এই বৃদ্ধকে সে ভবিষ্যতে দেখেছে, কিন্তু সেটা কেমন ছিল? তবে সে কিছুতেই পরিষ্কারভাবে মনে করতে পারল না। রায়ানের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করল, যেন তার সামনে বসে থাকা এই মানুষটি সময়ের কোনো রহস্য জানে। সে আস্তে আস্তে বৃদ্ধের দিকে এগিয়ে গেল। রায়ান ধীরে ধীরে বৃদ্ধের দিকে এগিয়ে গেল। তার মন বলছিল, এই মানুষটির কাছে এমন কিছু আছে যা তার ভবিষ্যৎ বা অতীতের সাথে জড়িয়ে আছে। মেহরিন পাশেই দাঁড়িয়েছিল, কৌতূহল ভরে তাকিয়ে। বৃদ্ধ চশমার ফ্রেমের ফাঁক দিয়ে তাকালেন, যেন তিনি রায়ানকে অনেক আগে থেকেই চিনতেন। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অনেক দিন পর এলে, রায়ান। রায়ানের শরীর হিম হয়ে গেল। আপনি আমাকে চেনেন? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, চিনি তো বটেই। বরং বলা ভালো, আমি জানতাম তুমি ঠিক এই সময়েই এখানে আসবে। কারণ তুমিই তো আমাকে বলেছিলে। রায়ানের গলা শুকিয়ে গেল। সে তো এই মানুষটিকে জীবনে প্রথমবারের মতো দেখছে। তাহলে সে কিভাবে জানল? মেহরিন অবাক হয়ে বলল, আপনারা আগে কোথাও দেখা করেছিলেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, সময় বড় অদ্ভুত জিনিস, মা। কিছু কিছু মানুষ ভবিষ্যৎ দেখতে পায়, আবার কেউ কেউ অতীত মনে রাখতে পারে। রায়ান, তুমি যখন শেষবার এখানে এসেছিলে, তখন তুমিই বলেছিলে তুমি আবার আসবে। রায়ান ধীরে ধীরে বেঞ্চের পাশে বসে পড়ল। মাথার ভেতর সবকিছু ঘুরপাক খাচ্ছিল। আমি শেষবার কবে এসেছিলাম? বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন, 3 বছর আগে। কিন্তু সেই তুমি এখনকার তুমি ছিলে না। তুমি তখন ভবিষ্যৎ থেকে এসেছিলে। ঠিক যেমন আজ তুমি দাঁড়িয়ে আছো, একদিন তুমি এই জায়গায় ফিরে আসবে, অন্য এক সময় থেকে। মেহরিন হতভম্ব হয়ে বলল, আপনি কি বলতে চাচ্ছেন রায়ান সত্যি সময়ে ভ্রমণ করতে পারে? বৃদ্ধ হাসলেন। তুমি কি সেটা বিশ্বাস করো না?
মেহরিন চুপ হয়ে গেল। রায়ানের মনে হতে লাগল সে যেন একটা অসম্ভব ধাঁধার মধ্যে আটকে গেছে। তার ভবিষ্যৎ কি সত্যিই নির্ধারিত, নাকি সে তা বদলাতে পারবে? ঠিক তখনই আকাশে হালকা বিদ্যুতের ঝলকানি দেখা গেল। দূর থেকে মেট্রোরেলের আওয়াজ ভেসে আসছিল, আর রায়ানের মনে হল সময় যেন তাকে আরেকটি সংকেত দিচ্ছে। কিন্তু এবার সে কি সময়কে বদলাতে পারবে, নাকি সে কেবল সেই ঘটনারই পুনরাবৃত্তি করবে যা আগেও ঘটেছিল? রায়ান গম্ভীরভাবে আকাশের দিকে তাকিয়েছিল, যেন সে বুঝতে পারছিল না তার সামনে কি ঘটছে। বৃদ্ধের কথা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তুমি যখন শেষবার এখানে এসেছিলে, এই কথাটি তার মনকে আঁকড়ে ধরেছিল। 3 বছর আগে সেই সময়ে সে এখানে এসেছিল, কিন্তু সে তখন ছিল অন্য কেউ। এখন আবার সে ফিরে এসেছে সেই একই স্থানে, কিন্তু কেন? মেহরিন পাশে দাঁড়িয়েছিল, তার চোখে প্রশ্নের ঝিলিক। রায়ান, তুমি ঠিক আছো? সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। এটা সব কিছু ঠিক আছে, বলো। রায়ান তার দিকে তাকাল। মেহরিনের চোখে উদ্বেগ, কিন্তু কিছুটা আশ্বাসও ছিল। সে জানত রায়ান যখন এমনভাবে ভাবতে থাকে তখন সে কিছুটা অস্থির হয়ে পড়ে। কিন্তু এখন তার কাছে কোনো উত্তর ছিল না। তার সামনে এত বড় একটা রহস্য ছিল, আর তার কাছে কোনো পদ্ধতি ছিল না তা আন করার জন্য। মেহরিন, রায়ান ধীরে বলল, আমি জানি না কেন, কিন্তু আমি মনে করি কিছু একটা ঠিক না। আমি যেভাবে এখানে এসেছি সেটাও ঠিক না। বৃদ্ধ তাদের কথোপকথন শুনছিল, আর একটু থামার পর বললেন, রায়ান, তুমি যেটা অনুভব করছো সেটি শুধু সময়ের প্রতিধ্বনি। সবকিছু আগে থেকেই লেখা আছে, তুমি শুধু সেই গল্পের একটি অংশ যা ইতিমধ্যেই ঘটে গেছে। কিন্তু তুমি যদি বদলাতে চাও তাহলে তোমার পথে চলতে হবে। তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ সৃষ্টি করবে। রায়ান এক মুহূর্তের জন্য কিছু বলল না। তার মাথার মধ্যে যেন ঝড় উঠছিল। যদি তার সিদ্ধান্তই সবকিছু বদলে দিতে পারে, তাহলে সে কেন এই মুহূর্তের মধ্যে আটকে গিয়েছিল? কেন সে কখনো কিছু পাল্টাতে পারল না? ঠিক তখনই আকাশে আবার বিদ্যুতের ঝলকানি দেখা দিল। এইবার সেটা আরও উজ্জ্বল, আরও তীব্র। রায়ান সেই ঝলকানি লক্ষ্য করে, যেন সময় তাকে আরও একবার সতর্ক করে দিচ্ছিল। রায়ান, মেহরিন ধীরে বলল, তুমি কি ভাবছ কিছু করার? রায়ান তার দিকে তাকাল, তারপর আকাশের দিকে। তার মাথার মধ্যে জিজ্ঞাসা তৈরি হয়েছিল, সে কি বদলাতে পারবে? তার সামনে কেমন পথ খুলে যাবে? তবে এখন আর সময় নষ্ট করার সময় ছিল না। রায়ান জানত তাকে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। একবারের জন্য হলেও সেই সিদ্ধান্ত বদলে দিবে তার সারা জীবন। রায়ান ধীরে ধীরে মাথা তুলল, যেন সে নিজের অজান্তেই কিছু ভাবতে শুরু করেছে। মেহরিন তার পাশে দাঁড়িয়েছিল, আর বৃদ্ধের কথাগুলি তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। সময় কি সত্যিই একটি প্রতিধ্বনি? এটা কি এমন কিছু যা একবার ঘটলে আর বদলানো সম্ভব নয়? বা সে যদি সিদ্ধান্ত নেয় তাহলে সে তার ভবিষ্যৎও বদলাতে পারবে? রায়ান, তুমি ঠিক আছো তো? মেহরিন আবার তার কাঁধে হাত রাখল, তার অনিচ্ছুক উদ্বেগের চিহ্ন স্পষ্ট। তোমার মনে কি চলছে? রায়ান এক মুহূর্তের জন্য চুপ করে থাকল। মেহরিন, সে অবশেষে বলল, এটা আমার কাছে এক ধরনের ধাঁধা, আর আমি জানি না কোথায় শুরু করব। তবে আমি মনে করি কিছু একটা পাল্টানোর সুযোগ যদি থাকে তাহলে এখনই সেই সময়। বৃদ্ধ তাদের কথোপকথন শুনছিল, তারপর নিজের অজান্তেই গভীরভাবে শ্বাস নিল। এটা ঠিক, বৃদ্ধ বললেন, যতটুকু জানি তোমরা এখন এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে তোমাদের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মনে রেখো, সিদ্ধান্ত নেওয়ার জন্য কখনো একেবারে প্রস্তুত হওয়া সম্ভব হয় না। রায়ান এক মুহূর্তের জন্য সেই কথাটি মেনে নিল। সে জানত পৃথিবী কিংবা সময় কি তাকে প্রস্তুত করতে পারে। তার নিজের ইচ্ছা, তার মনোবল, সে যা করতে চায় সেটাই আসল। তুমি কি বলতে চাচ্ছ, আমরা কি কিছু করতে পারি? মেহরিন একটু জিজ্ঞাসা করল। অথবা আমরা কিছু বদলাতে পারি? বৃদ্ধের মুখে এক অদ্ভুত হাসি ফুটল, যেন সে কিছু গোপন কথার উত্তর জানে। হ্যাঁ, তোমরা বদলাতে পারবে। তবে মনে রেখো, এই বদলানো শুধুমাত্র তোমাদের হাতেই নয়, এটি সময়েরও অংশ। একসাথে
তোমরা নতুন পথ তৈরি করতে পারো, তবে সেই পথ দেখতে হবে। রায়ান মুচকি হাসল। তার মধ্যে এক নতুন শক্তি অনুভূত হচ্ছিল, যেন সেই পুরানো সন্দেহ আর ভয় ধীরে ধীরে সরে যাচ্ছিল। যদি কিছু বদলাতে হয়, তাহলে তারই করা উচিত। হয়তো সেই পরিবর্তন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আমি প্রস্তুত, রায়ান বলল দৃঢ়তার সাথে। আমরা এটা করব। মেহরিন তার দিকে তাকাল, তার চোখে কিছুটা অবাক আর কিছুটা আশ্বাস ছিল। তাহলে আমরা কি শুরু করব? বৃদ্ধ তাদের দিকে তাকালেন, চোখে এক ধরনের প্রজ্ঞা ছিল। তোমরা জানো, সময় তোমাদের কেবল একটা সুযোগ দেয়। তবে সেই সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ কখনো কখনো সময় আমাদের চেয়ে দ্রুত চলে। রায়ান জানত, তাকে এখন বা কখনোই আর সময় নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত নেবে, ততই তাদের জন্য ভালো। তার সামনে এক নতুন দিগন্ত ছিল, আর সেই দিগন্তকে ছুঁতে সে আর কোনো বাধা রাখতে চায়নি। এটা হবে, রায়ান বলল দৃঢ়কণ্ঠে। আমরা আমাদের পথ সৃষ্টি করব, আর তা কোনো সময়ের ধারায় আটকা পড়বে না। তারপর, যেন সময় নিজেই তাকে সঠিক পথ দেখাচ্ছিল, আকাশে আবার এক ঝলক বিদ্যুৎ চমকাল। এবারের ঝলকানি একটু দীর্ঘ ছিল, যেন কোনো সংকেত। চল, মেহরিন। রায়ান এক পদক্ষেপ এগিয়ে গেল, তার চোখে এক নতুন প্রত্যয়। আমরা আমাদের ভবিষ্যৎ লিখতে যাচ্ছি। রায়ান আর মেহরিন একে অপরের দিকে তাকিয়ে একে একে পদক্ষেপ ফেলছিল। তারা জানত, সামনে অজানা এক পৃথিবী অপেক্ষা করছে, কিন্তু এবার তারা ভয় পাবে না। এই সিদ্ধান্ত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এবং তারা সেই পথে চলতে প্রস্তুত ছিল, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। তুমি কি মনে করো আমরা ঠিক করছি? মেহরিন হঠাৎ প্রশ্ন করল, তার কণ্ঠে কিছুটা উদ্বেগের ছায়া ছিল। এই পথে চললে কোথায় পৌঁছাবো, রায়ান? রায়ান মুচকি হাসল। মেহরিন, আমাদের কোথাও পৌঁছানোর গ্যারান্টি নেই, কিন্তু একটাই নিশ্চিত, যতটা সময় আমরা আমাদের পথ অনুসরণ করব, ততটাই শক্তিশালী হয়ে উঠব। আমরা আমাদের ভবিষ্যৎ নিজেদের হাতে তৈরি করব। মেহরিন কিছুটা নীরব হল। তার চোখে একটা গভীর প্রশ্ন ছিল, কিন্তু সে আর কিছু বলল না। সে জানত, রায়ান যদি একবার কোনো পথে এগিয়ে চলে, তবে তার পিছনে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। তাকে সঙ্গে থাকতে হবে। তাহলে শুরু করি, রায়ান বলল, তার চোখে দৃঢ়তা আর উৎসাহ। যে পথে আমরা যাচ্ছি, সেটা সহজ হবে না, কিন্তু আমি জানি আমরা একসঙ্গে সেটা পারব। বৃদ্ধ তাদের দিকে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস নিলেন। তোমরা যে পথের দিকে যাচ্ছ, সেখানে একা যাওয়ার চেয়ে একে অপরকে সমর্থন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কখনো মনে হবে পৃথিবী একেবারে তোমাদের বিরুদ্ধে, কিন্তু বিশ্বাস রাখো, সময় তোমাদের সমর্থন করবে, যদি তোমরা একে অপরকে হারাতে না দাও। রায়ান আর মেহরিন উজ্জীবিত হয়ে একে অপরের দিকে তাকাল। এই নতুন যাত্রায় তারা একে অপরের শক্তি হবে। তারা জানত, তাদের হাতে এমন একটা মোমের মতো পৃথিবী আছে, যা তারা নিজের মতো করে গড়তে পারে। এটা একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে, রায়ান বলল, কিন্তু আমাদের একসঙ্গে তা পারতে হবে। মেহরিন হেসে বলল, তুমি কি জানো, রায়ান? তোমার সঙ্গে আমি যে কোনো কিছু করতে পারি। এবার তারা পুরানো গলির মাঝ দিয়ে হাঁটছিল, যেন সময় তাদের পেছনে রিটার্ন সিগন্যাল পাঠাচ্ছিল, কিন্তু তারা আর পিছনে ফিরে তাকাচ্ছিল না। সামনে এগিয়ে চলা ছিল তাদের একমাত্র লক্ষ্য। বৃদ্ধ আবার তাদের দিকে তাকালেন। যতক্ষণ তোমরা বিশ্বাস করবে, তোমাদের পথ কখনো অন্ধকারে যাবে না। রায়ান জানত, তাদের সামনে অপেক্ষা করছে এক দীর্ঘ রাস্তা, কিন্তু তার অন্তরে ছিল এক শান্তি, এক শক্তি। তাদের জন্য আর কোনো কিছু অপ্রতুল ছিল না, তারা একে অপরকে বিশ্বাস করে চলতে থাকবে। এটা ছিল একটি নতুন সূচনা, যেখানে ভবিষ্যৎ আর অতীতের মাঝে কোনো সীমারেখা ছিল না। সময় নিজেই তাদের হাতে ছিল, এবং তাদের কাহিনী এখন শুরু হতে যাচ্ছিল। রায়ান আর মেহরিন দীর্ঘ পথ পেরিয়ে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলছিল। প্রতিটি পদক্ষেপে তাদের মধ্যে বিশ্বাসের শক্তি আরও দৃঢ় হচ্ছিল। তারা জানত, সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু এই যাত্রা তাদের একে অপরের কাছে আরও কাছাকাছি এনে দেবে। রায়ান, কখনো মনে হয় না যেন আমরা এই পথে আগে এসেছি? মেহরিন এক মুহূর্তের জন্য থেমে বলল, তার চোখে কিছুটা বিভ্রান্তি। কেমন যেন এক অনুভূতি,
যে আমরা এই একটি পথ চিরকাল ধরে হেঁটেছি। রায়ান তার দিকে তাকাল, এক মুহূর্তের জন্য থেমে গিয়ে। হ্যাঁ, আমি জানি। কখনো কখনো মনে হয় সময় আমাদের কাছে নিজেই ফিরে আসছে, কিন্তু এই অনুভূতি আমাদের শক্তি দেয়, মেহরিন। আমরা এমন একটা যাত্রায় আছি যেখানে আমাদের একে অপরকে পাওয়া সেটাই সবচেয়ে বড় বিষয়। মেহরিন মাথা নেড়ে বলল, তবে এই পথের শেষ কোথায়? আমরা কি আমাদের স্বপ্নের দিকে পৌঁছাতে পারব? রায়ান হেসে বলল, সত্যি কথা বলতে আমি জানি না, তবে আমি জানি যদি আমরা একসঙ্গে থাকি তাহলে আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। এই পথে সময় আমাদের পাশে থাকবে এবং আমি নিশ্চিত আমরা শেষ পর্যন্ত পৌঁছাব। তাদের সামনে সাদা আকাশ ছিল যেখানে ভোরের সূর্য আলো ছড়িয়ে দিচ্ছিল। রায়ান জানত এটা শুধু একটা সূচনা। তাদের হাতে যে সময় ছিল তা এমন এক শক্তি যা তারা কখনো অনুভব করেনি। তাদের জন্য আর কোনো বাধা ছিল না, কারণ তারা জানত তারা একে অপরের জন্য সবকিছু করতে পারে। এক পর্যায়ে তারা একটি ছোট্ট পার্কে পৌঁছাল যেখানে কিছু বেঞ্চ এবং শান্ত পরিবেশ ছিল। রায়ান মেহরিনকে দেখাল যে এক কোণে একটি পুরানো কাঠের বেঞ্চে বসে একটু বিশ্রাম নেওয়া যেতে পারে। এখানে বসে কিছু সময় কাটানো যাক, রায়ান বলল। তার চোখে গভীর শান্তি ছিল। মেহরিন হাসল এবং সম্মতি জানাল। তুমি যে বলবে তাই হবে। তারা বেঞ্চে বসে কিছু সময় নীরবতা উপভোগ করল। চারপাশে প্রাকৃতিক পরিবেশের শান্তি ছিল আর সূর্যের আলোর তীব্রতা ধীরে ধীরে বাড়ছিল। রায়ান জানত আজকের দিনটা তাদের জীবনের একটি বিশেষ দিন হবে, কারণ আজ তারা নিজস্ব পথ তৈরি করতে চলেছে। মেহরিন, আমি জানি আমাদের সামনে অনেক কঠিন সময় আসবে। রায়ান তার হাত ধরল। কিন্তু আমি শুধু একটা কথা বলবো, যত কঠিনই হোক আমি তোমার পাশে থাকব। আমরা একে অপরকে কখনো ছাড়ব না। মেহরিন তার চোখে চোখ রেখে মৃদু হাসল। আমিও রায়ান, কখনোই তোমাকে একা যেতে দেব না। আমরা একসঙ্গে আছি আর আমাদের যাত্রা একসঙ্গে চলবে। সেই মুহূর্তে চারপাশে যেন সবকিছু থেমে গেল। রায়ান আর মেহরিন জানত এই পথে তারা একে অপরকে সমর্থন দিয়ে, একে অপরের হাতে সময় দিয়ে, একে অপরের জন্য অপেক্ষা করবে। এটি ছিল তাদের জীবনের প্রথম বড় যাত্রার সূচনা, আর তারা জানত এই যাত্রার শেষে তারা হয়তো পৃথিবীর সেরা প্রেমিক প্রেমিকা হয়ে উঠবে। রায়ান আর মেহরিন তাদের যাত্রা অব্যাহত রেখেছিল এবং প্রতিটি দিন তাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করে তুলছিল। যেহেতু তারা একে অপরের পাশে ছিল, পৃথিবী যেন তাদের জন্য আরও সুন্দর হয়ে উঠছিল। তবে সম্পর্কের মধ্যে কখনো কখনো কিছু অজানা অনুভূতি ও বিপদও আসতে পারে, আর সেগুলির সঙ্গেই তাদের মোকাবিলা করতে হবে। একদিন সন্ধ্যায় রায়ান আর মেহরিন একটি চা দোকানে বসেছিল। সেদিন আকাশে মেঘ ঘিরে রেখেছিল এবং সূর্য কিছুটা ম্লান হয়ে এসেছিল। দোকানে তেমন লোক ছিল না, তাই তারা দুজনেই একান্তভাবে বসেছিল, একে অপরের কথায় মগ্ন। রায়ান, জানো আমি অনেক কিছু ভাবছি লেটলি, মেহরিন হালকা গম্ভীর কণ্ঠে বলল, তার চোখে কিছুটা অস্থিরতা ছিল। এটা সত্যি যে আমরা একে অপরের সঙ্গে থাকতে চাই, কিন্তু কখনো কখনো আমি ভেবে পাই না আমরা কি সবকিছু মোকাবিলা করতে পারব। রায়ান তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার হাতটি মেহরিনের হাতে রেখেছিল। তুমি ঠিক বলেছ, রায়ান বলল, সম্পর্কের মধ্যে এমন অনেক কিছু থাকে যা কখনোই সহজ হয় না, কিন্তু আমরা একে অপরকে বুঝতে পারলে এসব কিছু পার করা যাবে। আমি জানি আমাদের জন্য সঠিক সময় এসেছে, আর আমি বিশ্বাস করি আমরা একে অপরকে কখনো হারাতে দেব না। মেহরিন তার হাত শক্ত করে ধরল। তুমি জানো আমি তোমার কাছে সবসময় সৎ থাকতে চেয়েছি, আর তাই এই মুহূর্তে আমি কিছু বলতে চাচ্ছি যা আমার মনে অনেক দিন ধরে ছিল। রায়ান তার দিকে অবাক হয়ে তাকাল। কি বলতে চাচ্ছ? মেহরিন কিছুটা সংকোচের সাথে বলল, আমি ভয় পাই। ভয় পাই যে একদিন আমাদের মধ্যে এমন কিছু ঘটবে যা আমাদের আলাদা করে দেবে। এই সম্পর্কের গভীরতা, আমাদের এত কিছু শেয়ার করার পরেও কখনো কখনো মনে হয় আমি কিছুটা হারাতে পারি। রায়ান কিছুক্ষণ চুপ থেকে মেহরিনের চোখে চোখ রেখে বলল, মেহরিন, আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমাদের একসাথে জীবন কাটানো ছাড়া আমার অন্য কোনো কিছু চাওয়ার নেই। সম্পর্কের মধ্যেও ওঠাপড়া থাকবে, কিন্তু আমি জানি আমাদের প্রেমই সেই শক্তি
যা সবকিছুকে অতিক্রম করতে সাহায্য করবে। মেহরিন গা এক নিঃশ্বাস নিয়ে বলল, তোমার কথায় কিছু একটা নিশ্চয়তা আছে, রায়ান। তুমি জানো, তুমি যদি আমার পাশে থাকতে পারো, আমি কিছুতেই তোমাকে হারাবো না। রায়ান হাসল এবং তার হাত আরও শক্ত করে ধরল। তুমি যেমন আমাকে বিশ্বাস করো, তেমনি আমি তোমাকে বিশ্বাস করি। আমাদের মধ্যে এমন কোনো কিছু নেই যা আমাদের আলাদা করতে পারবে। এই কথাগুলি যেন তাদের সম্পর্কের ভিত আরও শক্ত করে দিল। পৃথিবী বদলাতে পারে, কিন্তু তাদের অনুভূতি কখনো বদলাবে না। তারা একে অপরের কাছে স্থির হয়ে বিশ্বাসের শক্তিতে দাঁড়িয়েছিল। রায়ান জানত, সম্পর্কের সঙ্গেই মাঝে মাঝে কিছু কঠিন মুহূর্ত আসে, কিন্তু যতই তা কঠিন হোক না কেন, তারা একে অপরকে খুঁজে পাবেন, বুঝতে পারবেন। এই সম্পর্ক তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল, এবং তারা জানত একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। এই ছিল তাদের সম্পর্কের এক নতুন পর্যায়, যেখানে ভালোবাসা এবং বিশ্বাস একে অপরকে শক্তিশালী করে রেখেছিল। রায়ান আর মেহরিন বুঝতে পারছিল, সম্পর্কের মধ্যে শুধুমাত্র ভালোবাসা নয়, একটি গভীর বন্ধনও তৈরি হয়। তারা যে পথ ধরে চলছিল, সেখানে অনেক বাধা আসবে, কিন্তু তাদের একে অপরের পাশে থাকা শক্তি, তাদের একত্রিত করার বিশ্বাস, এবং তাদের একে অপরকে বোঝার ক্ষমতা ছিল তাদের মূল শক্তি। একদিন তারা একটি পাহাড়ি অঞ্চলের দিকে যাত্রা শুরু করল। প্রকৃতি ছিল অপরূপ, সবুজ মাঠ, সাফ আকাশ, এবং দূরে অবস্থিত পাহাড়ের শৃঙ্গ। বাতাসে শীতলতা ছিল, আর চারপাশে শুধু প্রকৃতির শান্তি। তারা একসঙ্গে হেঁটে চলছিল, এমন অনুভূতি ছিল যেন তারা পৃথিবীর একমাত্র দুই মানুষ, একে অপরের সঙ্গেই সবচেয়ে সুখী। রায়ান, জানো, আমি যখন এখানে এসেছিলাম, তখন মনে হচ্ছিল এই পাহাড়ের মধ্যে কিছু একটা বিশেষ অনুভূতি রয়েছে। যেন এখানে এক ধরনের শান্তি আছে, মেহরিন বলল, তার কণ্ঠে এক ধরনের প্রশান্তি ছিল। রায়ান মুচকি হেসে বলল, হ্যাঁ, সত্যি, এখানকার শান্তি এমন যেন এক গভীর রহস্য ধারণ করে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা একে অপরের সঙ্গে আছি। এই শান্তি আমাদের সম্পর্কের মতোই। মাঝে মাঝে আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে, যেখানে সমস্ত কিছু থেমে যায়, আর আমরা শুধু একে অপরের সাথে থাকার অনুভূতি উপভোগ করি। মেহরিন তার দিকে তাকিয়ে কিছুটা মুচকি হাসল। তুমি জানো, রায়ান, আগে আমি কখনো এমন কিছু অনুভব করিনি। আমি সব সময় মনে করতাম, মানুষের জীবনে কিছু না কিছু না থাকলে তাদের কিছু নেই। কিন্তু তুমি আমাকে শিখিয়েছ, সুখের জন্য অনেক কিছুই প্রয়োজন হয় না, শুধু একে অপরের পাশে থাকা, একে অপরের অনুভূতিগুলো বোঝা, সেটা একটা আসল ভালোবাসা। রায়ান মৃদু মাথা নেড়ে বলল, আমরা একে অপরকে সঠিকভাবে জানলে আমাদের মধ্যে কোনো অন্ধকার জায়গা থাকবে না। সবকিছু খোলামেলা, পরিষ্কার হয়ে যাবে। আমাদের সম্পর্কের শক্তি সত্যিই একে অপরের বিশ্বাসে নিহিত। আর আজ, যখন আমরা একসঙ্গে এই পথ পাড়ি দিচ্ছি, মনে হচ্ছে যেন এই সম্পর্কের মধ্যে অগণিত সম্ভাবনা রয়েছে। মেহরিন কিছুটা থেমে গিয়ে আকাশের দিকে তাকাল। আমরা কখনো জানতাম না যে এই সম্পর্ক আমাদের জীবনের এক বড় বাঁক হয়ে উঠবে। কখনো কখনো আমি ভাবি, আমরা কি সঠিক পথে আছি? কিন্তু তুমি বললে, যতটা সময় আমরা একে অপরকে বিশ্বাস করব, ততটা আমাদের সম্পর্ক শক্তিশালী হবে। আমার মনে হয়, এই পথের শেষে আমাদের জন্য অপেক্ষা করছে কিছু সত্যিকারের সুখ। রায়ান তার হাতটি মেহরিনের হাতে রেখেছিল। ঠিক বলেছ, মেহরিন। এই সম্পর্ক শুধু আমাদের একে অপরের প্রতি ভালোবাসার সম্পর্ক নয়, এটি আমাদের বিশ্বাস, একে অপরকে জানার, একে অপরকে বুঝে চলার সম্পর্ক। আমরা একে অপরের পথের সঙ্গী, আর আমি জানি এভাবেই আমাদের একসঙ্গে যাত্রা চলবে। তাদের চোখে ছিল এক শান্তি, এক অটুট বিশ্বাস। তারা জানত, সম্পর্কের পথ কখনো একদম মসৃণ হয় না। তবে যদি একে অপরকে সঠিকভাবে বোঝা যায় এবং একে অপরের পাশে থাকার মানে জানা যায়, তাহলে সবকিছু সম্ভব। এটা ছিল তাদের নতুন শুরু। সম্পর্কের গভীরতা, বিশ্বাস, ভালোবাসা এবং একে অপরের জন্য থাকা, এই সব কিছু মিলিয়ে তারা তাদের পথ তৈরি করেছিল। সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের জন্য কোনো বাধাই বড় নয়। তারা একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে চলছিল, একে অপরের পথের সঙ্গী হয়ে। রায়ান আর মেহরিনের সম্পর্ক ছিল এক ধরনের মিষ্টি শান্তি, কিন্তু তারা জানত,
যে কোনো সম্পর্কের মাঝে কখনো না কখনো কিছু পরীক্ষার মুখোমুখি হতে হয়। জীবনের বাস্তবতা, ব্যক্তিগত অনুভূতিগুলি এবং একে অপরের কাছে প্রত্যাশাগুলি কিছুটা সময় কঠিন হয়ে উঠেছিল। একদিন রায়ান ও মেহরিন তাদের কফি পিত্তি করতে বসেছিল। চারপাশে গা সন্ধ্যার আলো ছড়িয়ে পড়ছিল, আর দোকানের পরিবেশ ছিল অদ্ভুতভাবে শান্ত। মেহরিন, আমি কিছু ভাবছি, রায়ান ধীরে ধীরে বলল, তার কণ্ঠে এক ধরনের গম্ভীরতা ছিল। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে কিছু না কিছু স্পষ্ট করা দরকার। কখনো কখনো আমি মনে করি হয়তো আমাদের কিছু দুর্বল জায়গা থাকতে পারে। মেহরিন চুপ করে রইল, তার চোখে কিছুটা চিন্তা। তুমি কি বলতে চাচ্ছ, রায়ান? আমি মনে করি আমাদের সম্পর্কের মধ্যে কিছু অব্যক্ত অনুভূতি থাকতে পারে, যা কখনো আলোচনার প্রয়োজন হয় না। কিন্তু সম্পর্কের জন্য এসব কিছু স্পষ্ট করা জরুরি, রায়ান কিছুটা কঠিনভাবে বলল। আমাদের একে অপরের দুর্বলতা, ভয় এবং আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে। শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, বিশ্বাস এবং স্বচ্ছতা আরও গুরুত্বপূর্ণ। মেহরিন গভীরভাবে ভাবতে লাগল। আমি জানি তুমি সঠিক বলছ। কখনো কখনো আমাদের নিজেদের মধ্যে কথা বলা সহজ হয়ে ওঠে না, কারণ আমরা একে অপরকে এত ভালোবাসি যে মনে হয় কিছু পাগলামি হয়ে যেতে পারে। কিন্তু যদি আমরা নিজেদের কথা না বলি, আমাদের সম্পর্কের ভেতর কিছু অনুধাবন আসতে পারে যা হয়তো আঘাত করবে। রায়ান মৃদু মাথা নেড়ে বলল, সঠিক মেহরিন। এবং এটা শুধু সম্পর্কের জন্য নয়, নিজের আত্মার জন্য প্রয়োজন। আমাদের একে অপরের দুর্বলতার দিকে তাকিয়ে এগোতে হবে, কেবল শক্তি নয়। আমরা যখন একে অপরকে সঠিকভাবে জানব, তখনই সম্পর্কের গুণগত মান থাকবে। মেহরিন এক মুহূর্ত চুপ থেকে তার দিকে তাকান। তুমি কি কখনো মনে করো আমাদের একে অপরের জন্য সবকিছু করতে পারা উচিত? এমন এক সময় আসবে যখন আমরা একে অপরকে হারাতে পারব না। রায়ান গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ, এটা আমার মনে হয়। সম্পর্কের জন্য কঠিন সময় আসে, কিন্তু যদি আমরা একে অপরকে ধরে রাখতে পারি, তবে কোনো কিছুই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদের ভালোবাসা, বিশ্বাস এবং সামর্থ্য, এই তিনটি মিলে সবকিছু পার করতে সাহায্য করবে। এই কথাগুলো শেষ হতেই মেহরিন কিছুটা নিশ্চিন্ত হল। কিছু সময়ের জন্য তারা একে অপরের চোখে তাকিয়ে রইল। পৃথিবী থেমে গিয়েছিল, আর তাদের মাঝে শান্তি ছিল। তাদের মধ্যে এই গভীর কথা ও চ্যালেঞ্জ ছিল সম্পর্কের নতুন স্তরের সূচনা। এবার তারা জানত, যদি তারা একে অপরকে প্রফুল্লভাবে বুঝে নিতে পারে, তাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আজকের কথাগুলি শুধু তাদের সম্পর্কের মৌলিক ভিত্তি নয়, এটি তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটা ছিল সম্পর্কের পরীক্ষার পরবর্তী ধাপ। তাদের আরও অনেক কিছু শিখতে হবে, কিন্তু তারা জানত, তারা একে অপরের হাত ধরে চলতে চলতে সবকিছু জয় করবে। রায়ান আর মেহরিন দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে থেকেছে, একে অপরকে আরও গভীরভাবে জানার পর তাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠেছে। তারা এখন জানত, একে অপরকে বুঝতে, সহানুভূতি ও ভালোবাসায় একে অপরকে শক্তিশালী করে তোলা জরুরি। তবে জীবনের পথে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা তাদের নিজেদের এবং সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। একদিন রায়ান একটি বড় সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিল। তার জীবন ও ক্যারিয়ারে নতুন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা তাদের সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারত। সে জানত, মেহরিনের সঙ্গে এই সিদ্ধান্ত সম্পর্কে কথা বলাটা গুরুত্বপূর্ণ। রায়ান মেহরিনকে ফোন করল, মেহরিন, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, এবং আমি চাই তুমি জানো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। মেহরিন কিছুটা চিন্তিত হয়ে ফোনের অন্য প্রান্ত থেকে বলল, কি সিদ্ধান্ত? তুমি কিছু ভাবছ যে আমাকে জানাবে? হ্যাঁ, রায়ান গম্ভীরভাবে বলল, এটা আমার ক্যারিয়ার নিয়ে কিছু পরিবর্তন। আমি ভাবছিলাম আমাকে একটা নতুন সুযোগ গ্রহণ করতে হবে, যেটা আমাকে ভিন্ন শহরে নিয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তটি আমাদের সম্পর্ককেও প্রভাবিত করবে। আমি জানি এটা আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু আমি চাই তোমার মতামত জানাতে। মেহরিন কিছু সময় চুপ থেকে রইল। তার মনে একসাথে অনেক চিন্তা জমে গিয়েছিল। রায়ান, এটা সত্যিই বড় সিদ্ধান্ত। আমি জানি তোমার জন্য এটা গুরুত্বপূর্ণ, তবে আমরা কিভাবে একে অপরকে সঙ্গ দিতে পারব?
যদি তুমি অন্য শহরে চলে যাও তাহলে কি আমাদের সম্পর্ক আগের মতো থাকতে পারবে? রায়ান কিছুটা দুঃখিত হয়ে বলল, এটা সঠিক মেহরিন। আমি জানি আমাদের সম্পর্কের জন্য এই পরিবর্তন কঠিন হতে পারে, তবে আমি মনে করি আমরা যদি একে অপরকে সমর্থন করতে পারি তাহলে আমরা যে কোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব। মেহরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যদি মনে করো যে এটা তোমার জন্য সঠিক, আমি তোমার পাশে থাকব। তবে আমাদের সম্পর্কের শক্তি আমাদের একে অপরকে বোঝার উপর নির্ভর করে। যদি আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি তাহলে দূরত্ব কোনো ব্যাপার নয়। রায়ান তার কথা শুনে গভীরভাবে প্রশান্ত হল। তুমি সঠিক বলছ মেহরিন। আমি জানি যদি আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি আমাদের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। আমি তোমার পাশে থাকব, কোথাও যাওয়া হোক না কেন। মেহরিন হালকা হেসে বলল, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি তোমার সঙ্গে সবকিছু সামলাতে প্রস্তুত। এই কথা বলার পর রায়ান অনুভব করল যে জীবনের কঠিন মুহূর্তেও তাদের সম্পর্কের শক্তি এবং একে অপরের জন্য বিশ্বাসী তাদের এগিয়ে নিয়ে যাবে। তারা জানত যে কোনো বাধা পেরিয়ে তারা একে অপরের সঙ্গে থাকার জন্য যথেষ্ট শক্তিশালী। এটা ছিল তাদের জন্য এক নতুন দিগন্ত, যেখানে সম্পর্কের প্রতি আস্থা, ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে তারা নিজেদের পথ তৈরি করবে। তারা জানত তাদের ভবিষ্যৎও একে অপরের হাতে, এবং তারা একে অপরকে শক্তিশালী করার মধ্য দিয়েই সেই পথটি অতিক্রম করবে। যতটা সময় যাচ্ছিল রায়ান আর মেহরিন বুঝতে পারছিল যে দূরত্ব তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে পারে। যদিও রায়ান অন্য শহরে চলে গিয়েছিল, তাদের মধ্যে যোগাযোগ কখনো থামেনি। ফোন কল, ভিডিও চ্যাট এবং বার্তা পাঠানো ছিল তাদের নিয়মিত কাজ। একে অপরের জীবনে থাকা, অনুভূতি ভাগ করে নেওয়া এবং একে অপরকে সমর্থন করা ছিল তাদের সম্পর্কের অমূল্য অংশ। মেহরিনের মনে মাঝে মাঝে এক ধরনের শূন্যতা ভর করত, কিন্তু সে জানত রায়ান তার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সে তার পাশে থাকবেই। রায়ানও জানত তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসছে, তবে মেহরিনের প্রতি তার ভালোবাসা কখনো কমবে না। তারা একে অপরকে বিশ্বাস করত এবং এই বিশ্বাসই তাদের সম্পর্কের ভিত্তি। একদিন মেহরিনের মনে হল কিছু একটা বিশেষ ঘটতে চলেছে। তার মনে হচ্ছিল রায়ান ফিরবে। তার অভ্যস্ত অনুভূতি ছিল যা তাকে অদ্ভুতভাবে শান্তি দিচ্ছিল। সে জানত দূরত্ব কিছুটা সময়ের জন্য তাদের কাছ থেকে নেয়, কিন্তু এটি কখনো তাদের সম্পর্কের শক্তি কমিয়ে দেয় না। এমনই এক সন্ধ্যায় মেহরিন রায়ানের সঙ্গে ফোনে কথা বলছিল। রায়ান বলল, মেহরিন, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? মেহরিন উত্তেজিত হয়ে বলল। আমি ফিরে আসছি মেহরিন। আমি আমার কাজ শেষ করেছি এবং আমি জানি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল তোমার পাশে থাকব। তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমার জীবনের এই মুহূর্তে তুমি আমার সবচেয়ে বড় অগ্রাধিকার। আমি চাই আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করি। মেহরিনের চোখে জল চলে আসল। তার হৃদয়ে এক অজানা সুখের অনুভূতি হচ্ছিল। সে জানত দূরত্ব এবং সময়ের এই অতিক্রম শুধুমাত্র তাদের সম্পর্কের জন্য পরীক্ষার মতো ছিল এবং তারা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পেয়েছিল। তুমি সত্যি ফিরে আসছ? মেহরিন ভারী কণ্ঠে বলল। হ্যাঁ, আমি ফিরে আসছি। আর আমাদের ভবিষ্যৎ একসঙ্গে। এখন থেকে আর কোনো দূরত্ব থাকবে না, শুধুই একে অপরের পাশে থাকার পথ। মেহরিন আর কিছু বলতে পারল না। তার বুকের মধ্যে সুখ ও অনুভূতির এক অদ্ভুত মিলন ঘটছিল। তারা জানত তাদের সম্পর্ক শুধু ভালোবাসার সম্পর্ক নয়, এটি ছিল এক অবিচ্ছেদ্য বন্ধন যা কখনো টুটবে না। তাদের ভবিষ্যৎও একসঙ্গে অদম্যভাবে শুরু হতে চলেছে। রায়ান ফিরে আসার পর তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হল। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ছিল। পৃথিবী যাই হোক না কেন, তারা জানত একে অপরের জন্য সবকিছু করবে। এটা ছিল তাদের সম্পর্কের নতুন দিগন্ত। এখন থেকে আর কোনো বাধা তাদের প্রেমের পথ বন্ধ করতে পারবে না। রায়ান এবং মেহরিন যখন একে অপরকে নিজের কাছে ফিরে পেল, তারা জানল যে জীবনের আসল অর্থ ছিল একে অপরকে ভালোবাসা, সমর্থন করা এবং একসাথে কাটানো। তাদের পথ কখনো সোজা ছিল না,
কিন্তু সব চ্যালেঞ্জের পর তারা বুঝতে পারল যে তারা একে অপরের জন্য তৈরি। রায়ান ফিরেছিল, আর মেহরিনের কাছে ছিল সেই শুদ্ধ ভালোবাসা যা কখনো সময়ের সঙ্গে ম্লান হয়নি। তার চোখে ছিল সেই আনন্দের চিহ্ন যা কেবল একসাথে থাকা, একে অপরের পাশে দাঁড়ানোর মুহূর্তে পাওয়া যায়। পৃথিবী বদলে যেতে পারে, পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, তবে তাদের সম্পর্ক সেই অটুট বন্ধন হিসেবে থাকবে যা তাদের একে অপরকে আরও শক্তিশালী করে তুলেছে। একদিন রায়ান মেহরিনকে নিয়ে একটি ছোট্ট জায়গায় বেড়াতে গেল। তারা নদীর তীরে বসেছিল এবং সেখান থেকে সূর্যাস্তের সৌন্দর্য দেখতে দেখতে রায়ান মেহরিনের দিকে তাকিয়ে বলল, মেহরিন, জানো, আমি কখনো ভাবিনি যে এত সব বাধা পেরিয়ে আমরা এখানে এসে পৌঁছাব। আমি শুধু চাই তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা, আর কখনো আমি তোমাকে ছাড়ব না। মেহরিন তার হাত ধরে হেসে বলল, আমি জানি রায়ান, আমাদের জীবন একে অপরের সঙ্গে জড়ানো, আর কখনোই আমরা একে অপরকে ছেড়ে যাব না। আমাদের ভালোবাসা যেমন অটুট ছিল তেমনি ভবিষ্যতেও থাকবে। সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল, আর নদীর পানিতে সোনালী রঙের প্রতিফলন দেখে মনে হচ্ছিল যেন তারা এক নতুন জীবনের সূচনা করছে। তারা জানত সামনে অনেক কিছু আসবে, চ্যালেঞ্জ, আনন্দ, দুঃখ, কিন্তু তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। এই ছিল তাদের গল্প, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং অটুট সম্পর্কের প্রমাণ ছিল। শেষ পর্যন্ত তারা জানত যে তাদের জীবন একে অপরের সঙ্গে কাটানোর মতো আর কিছুই তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। একসাথে তারা যে কোনো পথ চলতে পারবে এবং কোনো অন্ধকার তাদের আলোর পথকে থামাতে পারবে না। এভাবেই রায়ান আর মেহরিন তাদের জীবনকে নতুন সূর্যোদয়ের আলোতে শুরু করল, যেখানে একে অপরের হাতে হাত রেখে তারা একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।